এই সাইডে হচ্ছে নদ। সাইকেল চালাই আর ভিডিও করি আর কি, এক হাত দিয়ে সাইকেল চালাই, এক হাত দিয়ে ভিডিও করি। এদিকে যদি দেখাই, জাপানের ঘরবাড়িগুলো আসলে সাজানো গোছানো খুব সুন্দর। যে কোনো বাড়ির সামনেই সুন্দর সাজানো গোছানো একটা ইয়ে থাকে। পরিবেশটা খুব মনোরম, চারিদিকে কোনো শব্দ নাই, কোনো হাউমাউ নাই, একদম নীরব পরিবেশ। আসলে জাপানটা খুব শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা দেশ। কেউ কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কিছু নাই। এটা হচ্ছে একটা গাড়ির পার্কিং। তো আজকে যাব নদীর সাইডে, মানে এখানে নদীর সাইডে গেলে দেখাতে পারবো যে মানুষের যদি কিছু প্রয়োজন হয় এখানে টাকা দিলে এখান থেকে পাওয়া যায়। বলে আসলে সব রাস্তার সাইডেই পাওয়া যায়। যদি একটু দেখায়, খুব নির্জন, কোনো হাউ মাউ কাউচাও নাই। আসলে পরিবেশের কারণে জাপানটা খুব ভালো লাগে। আর জাপানের মানুষ এতটা হেল্পফুল, যেটা কেউ যদি নিজ চোখে না দেখে তাহলে মানুষ বিশ্বাস করবে না। রাস্তার সাইডে সুন্দর, রাস্তাগুলো এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, একটা ময়লা পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যাবে না। যদি আপনারা দেখেন যে বিশেষ করে একটা ময়লাও আসলে পাওয়া যাবে না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সাজানো গোছানো, মানে কি বলবো। যদি দেখাই পরিবেশটা, আজকের পরিবেশটা খুব সুন্দর। মানে আজকের ওয়েদারটা মনে হয় যেন একদম বাংলাদেশের মতো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুব সুন্দর নির্জন পরিবেশ। আসলে জাপানের ঘরবাড়িগুলো বিশেষ করে কাঠের তৈরি। যে আপনারা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো তো মূলত কাঠ দিয়ে বানানো, অনেক মজবুত কাঠ দিয়ে বানানো। কেননা এখানে ভূমিকম্পটা হয় বেশি, সবাই জানে যে জাপানে একটু ভূমিকম্প হয় বেশি। এ কারণে এদিকে ঘরবাড়িগুলো বেশি কাঠ দিয়ে বানানো, তবে খুব মজবুত। দেখেন, আর এখানকার সবাই অনেক পরিশ্রমী। নীরব। আসলে কেউ যদি রাস্তার সাইডে বা কোথাও একটু কোন ময়লাও দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। কেউ যদি ভিডিওর মধ্যে কোথাও ময়লা দেখে থাকেন, ওই যে দেখেন একটা লোক ঝাড়ু দিচ্ছে, ওখানে গাছ থেকে কিছু গাছের পাতা ঝরে পড়ছে, এ কারণে। ডিজাইনগুলো খুব সুন্দর, ঘরবাড়ির প্রতিটা ডিজাইন খুব সুন্দর। ঘরের সাইডে সামনে একটা পার্কিং প্লেস থাকবে মাস্ট। আর যদি আপনাদের দেখাই যে এখানের মুরব্বী মানুষও অনেক অনেক একা একা কাজ করতে পছন্দ করে। যদি দেখায় যে বুড়ো মহিলা, আসলে তার বয়স 100-র উপরে হবে, তো তিনিও একা একাই সব কিছু করতেছে, কারো হেল্প নিচ্ছে না, মানে যে যার মতো একা কিন্তু জীবনযাপন করতে ওরা খুব পছন্দ করে। তো আজকে যাচ্ছি হচ্ছে জাপানের নদী দেখাতে, যে জাপানে আসলে নদী আছে কিনা, যে এখানটাতে নদী। তো নদীর পাড়ে গেলে মনে হবে যেন আমি বাংলাদেশে চলে আসছি, এরকম একটা ইয়ের অবস্থা আর কি। দেখতে পাচ্ছেন মহিলা মানুষ গাড়ি চালাচ্ছে, পুরুষ মানুষ বসে আছে। কি ফল আসলে নামও জানি না, কিন্তু খুব সুন্দরভাবে। এই যে হচ্ছে যেমন একটা বাড়ি, তার সামনে সুন্দর একটা গাড়ির প্লেস। এই যে এখন লাল পাতার সময় জাপানে, যে সময়টাতে চারিদিকে লাল পাতার আবরণ থাকে, যদি আপনারা দেখেন।
এই দেখেন একটা পার্ক। তো এখানে আসলে কম বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে। আসলে বাড়িগুলোর ডিজাইন খুব সুন্দর, যদি আপনাদের দেখাই। তো আজকে যাচ্ছি জাপানের নদীর সাইডে। যেমন এখানে আসলে ফিল হবে যেন বাংলাদেশে এসে পড়ছে এরকম একটা অবস্থা। যদি দেখাই এদিকে পরিবেশটা, তো এই যে সাগর, নদী আর কি, বাংলাদেশের মতো। এত মাঠ থাকতে এই হচ্ছে সুন্দরতম একটা পরিবেশ। এটা হচ্ছে জঙ্গল এক কথায়। জাপানের এই গাছগুলো তো গ্রামেও আছে, মানে বাংলাদেশেও অনেক আছে, কিন্তু এখানেও হিউজ পরিমাণে। কিন্তু তাও এখানে রাস্তা কি পরিষ্কার, যদি আমরা দেখাই কোনো রাস্তায় কোনো ময়লা, কোনো আবর্জনা কিছু নেই। এই থেকে ট্রেনের লাইন, ট্রেন যাইতেছে এই কারণে। ওই সাইডে নদী, আমরা এখন নদীর দিকে যাচ্ছি, নদীর সাইডে যাবে। আসছি হচ্ছে জাপানের নদীর সাইডে। তো নদীর পানি আসলে উথাল পাথাল ঢেউ, কিন্তু কেন এত ঢেউ আসলে জানা নেই। দেখব নদীর পানির কি অবস্থা। জাপানের নদীর পানিটা একটু যদি আপনাদের দেখাতে চাই যে পানির কি অবস্থা, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। উথাল পাথাল ঢেউ, এটা হচ্ছে জাপানের নদীর পানি। এত ঢেউ কেন আসলে জানা নাই, তবে এই হচ্ছে যারা নদীর সাইড। এইদিকে হচ্ছে আবার ট্রেন লাইন। আরে এই সাইডে হচ্ছে নদী। এই সাইডে হচ্ছে নদী। সাইকেল চালাই আর ভিডিও করি আর কি, এক হাত দিয়ে সাইকেল চালাই, এক হাত দিয়ে ভিডিও করি। এদিকে যদি দেখাই, এদিকে হচ্ছে নদী, আর এদিকে সামনে হচ্ছে ট্রেন লাইন। দেখা যায় কিনা জানি না, ট্রেন যাচ্ছে। জাপান সরকার আসলে জাপানের রাস্তাগুলো ট্রেনের লাইন দিয়ে নষ্ট করে রাখছে। এই যে আমাদের আর বাঙালি ভাইয়েরা বসে রয়েছে, আমরা সবাই আসছি এখানে আড্ডা দিলাম আর কি। জাপানে সাইকেল চালাই, এই হচ্ছে জাপানের ভিউ। জাপানের মেয়ে ছেলে সবাই সাইকেল চালায়। এই হচ্ছে নদী, নদীর সাইডে খেলার জন্য সুন্দর প্লেস আছে।